সুপ্রিয় দর্শক, ঢাকা চলচ্চিত্রের স্বর্ণযুগের অন্যতম একজন জনপ্রিয় নায়ক ছিলেন জসিম। তার অভিনয়ের স্টাইল এবং দেশপ্রেমমূলক ছবির মাধ্যমে তিনি দর্শকদের মনে স্থায়ী আসন গড়েছিলেন। 1970 সাল থেকে 1990 সাল পর্যন্ত বাংলা চলচ্চিত্রে তিনি ছিলেন অপ্রতিদ্বন্দ্বী। আপনারা সবাই কম বেশি জসিমকে চিনে থাকলে আপনারা কি জানেন জসিমের একটি কন্যা সন্তান রয়েছে? বর্তমানে কত বড় হয়েছে জসিমের মেয়ে, দেখলে অবাক হয়ে যাবেন আপনিও। তাই পুরো খবরটি বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নায়ক জসিমের জন্ম 1950 সালের 14 আগস্ট ঢাকার নবাবগঞ্জে। তার আসল নাম ছিল আবুল খায়ের জসিমউদ্দিন। ছোটবেলা থেকেই তিনি ছিলেন সাহসী এবং আত্মপ্রত্যয়। ছাত্রজীবনে খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে তিনি সক্রিয় ছিলেন। 1971 সালের মুক্তিযুদ্ধের সময় নায়ক জসিম এক মহান মুক্তিযোদ্ধা হিসেবে অংশগ্রহণ করেন, যা তার জীবনের অন্যতম একটি গুরুত্বপূর্ণ দিক। মুক্তিযুদ্ধ শেষ হওয়ার পরে তিনি অভিনয়ের প্রতি আকৃষ্ট হন এবং 1973 সালে দেব চলচ্চিত্রের মাধ্যমে রূপালী পর্দায় আত্মপ্রকাশ করেন। তবে তার জীবনের সবথেকে বড় মোড় আসে 1974 সালে মুক্তিপ্রাপ্ত রংবাজ চলচ্চিত্রের মাধ্যমে, যেখানে তিনি প্রথমবারের মতো খলনায়ক চরিত্রে অভিনয় করেছেন। প্রথম দিকে জসিম খলনায়ক চরিত্রে অভিনয় করা শুরু করলেও ধীরে ধীরে তিনি নায়কের চরিত্রে অভিনয় করতে শুরু করেন এবং তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। তার অভিনয়ের দক্ষতা, শারীরিক ভাষা এবং সংলাপ বলার ধরন তাকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছে। নায়ক জসিম ছিলেন বাংলাদেশি মার্শাল আর্ট ভিত্তিক সিনেমার প্রতীকী। তার শারীরিক দক্ষতা, বৈষম্যের নৈপুণ্য এবং অ্যাকশন দৃশ্যগুলো ছিল অনন্য। 1980 ও 1990-এর দশকে সবুজ সাথী, জিনজির, ভাই বোন, মনের মতো বউ, রাজদস্যু, সত্যের মৃত্যু নেই, ভণ্ড সহ অসংখ্য জনপ্রিয় সিনেমাতে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেছেন জসিম। নায়ক জসিমের ব্যক্তিগত জীবন ছিল অত্যন্ত সুসংগঠিত। তিনি প্রথমে নায়িকা সুচরিতার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। পরবর্তীতে তিনি নাসরিন জসিমকে বিয়ে করেন, যিনি তার জীবনের অন্যতম প্রধান সহযোদ্ধা ছিলেন। এই দম্পতির ঘরে 3 ছেলে ও 1 মেয়ে রয়েছে। নায়ক জসিম ছিলেন একজন স্নেহশীল পিতা ও দায়িত্ববান স্বামী। তার সন্তানরা সবাই শিক্ষিত এবং সমাজের প্রতিষ্ঠা। তার মেয়ে দেখতে অত্যন্ত সুন্দর এবং তার সন্তানেরা বাবার স্মৃতি বহন করে চলেছে। নায়ক জসিম 1998 সালের 8 অক্টোবর মস্তিষ্কের রক্তক্ষরণজনিত সমস্যার কারণে মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে বাংলা চলচ্চিত্র এক মহান অভিনেতাকে হারিয়েছে। তো বন্ধুরা, ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা জসিমকে আপনার কেমন লাগতো জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।